নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। তো আজকের যে ভিডিও রয়েছে সেটা রয়েছে সম্পূর্ণ বাংলা বিষয়ের উপর। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব যে জ্যাক বোর্ড ঝাড়খণ্ড 10 ক্লাসের যে বাংলা পত্র, যেটা পরীক্ষাতে প্রতিটা পরীক্ষাতেই প্রশ্ন হয়ে থাকে, যে কোনো একটা টাইপের পত্র তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তো সেই পত্র কিভাবে লিখবে আজকের এই ভিডিওতে দেখব, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে কিছু কথা বলি। যদি তোমরা এখনও আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন। তো চলো এবারে শুরু করা যাক। তো তোমাদের পরীক্ষাতে যে কোনো টাইপের একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো এখানে আমি একটা সাধারণত প্রশ্ন নিয়েছি যে আগামী মাধ্যমিক পরীক্ষায় তুমি কেমন তৈরি হচ্ছ তা জানিয়ে একটি পিতাকে পত্র লিখো, ঠিক আছে? তো এখানে হয়তো লেখাগুলো দেখতে তোমাদের সুবিধা হচ্ছে না, ঠিক আছে? তো কমেন্ট করে জানাবেন। যদি বুঝতে না পারেন তাহলে পিডিএফটা চাইলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? বা আমার টেলিগ্রাম চ্যানেল যে আছে কৈলাস স্টাডি সেন্টার নামে, সেখানে জয়েন করলে সেখানে পেয়ে যাবে। তাছাড়াও যদি হোয়াটসঅ্যাপ করুন তাও পেয়ে যাবেন। তো ফোন নাম্বার আমার যে এর পূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেইখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? সেখান থেকে ফোন নম্বরটা নিয়ে নিও। আর তোমাদের 10 ক্লাসের যে পদ্য আর গদ্য রয়েছে, যে তোমাদের পড়াগুলো ছিল বা কাহিনীগুলো, সব গল্প বা কবিতার উপরেই ভিডিও আপলোড করা হয়ে গেছে, ঠিক আছে? তো সেগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে নিবে। তো চলো এবারে পত্রটা দেখা যাক। তো যখন এইভাবে পিতাকে পত্র লিখতে হবে, ঠিক আছে, যে তুমি কেমনভাবে প্রস্তুতি নিচ্ছ। তো সব থেকে প্রথমে তুমি যে জায়গায় আছো সেই জায়গার একটা অ্যাড্রেস তোমাকে প্রপারলি লিখতে হবে, ঠিক আছে? তো এখানে আমি একটা অ্যাড্রেস দিয়েছি উদাহরণস্বরূপ, ঠিক আছে? তো এরকম একটা অ্যাড্রেস লিখলে, তারিখ লিখলে, তারপরে তোমাকে এইভাবে লিখতে শুরু করতে হবে যে শ্রীচরণে কমলেশু, ঠিক আছে? আর পরম পূজনীয় বাবা, বা অন্য কাউকে যদি লিখতে বলে প্রশ্ন হচ্ছে তাহলে সেখানে বাবার জায়গাতে এখানে বাবা, মা, কাকা, জেঠা বা অন্য আরও যদি কোনো আত্মীয় হয় সেটা লিখতে পারেন। এবারে লেখাটা শুরু করবেন কীভাবে? পত্রটা শুরু হবে এইভাবে যে পত্রের প্রথমে আপনাকে আমার প্রণাম জানাই, ঠিক আছে? এবং মা ও অন্যান্য গুরুজনদেরকে আমার প্রণাম জানাবেন। আর ভাই বোনদের জন্য স্নেহের ভালোবাসা। আশা করি বর্তমানে ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, ঠিক আছে? এবং আমিও এখানে ভালো আছি। এইটুকু লেখার পরে প্যারাটা চেঞ্জ করবে, ঠিক আছে? আর প্যারাটা চেঞ্জ করে এবারে বিষয়টাতে আসবে যে বাবা, গত চিঠিতে আপনি আমার মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতির কথা জানতে চেয়েছিলেন, ঠিক আছে? তো আপনি শুনে অবশ্যই খুশি হবেন যে আমি আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে আরম্ভ করেছি। বইপত্র প্রায় সবই কিনা হয়েছে, এখন মন দিয়ে পড়াশোনা শুরু করেছি, ঠিক আছে? আপনি আশা রাখুন আমার প্রস্তুতি খুবই ভালোই হচ্ছে, ঠিক আছে? পরীক্ষার ফলও আশাজনক হবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তো এইটুকু লিখে তারপরে যেটা শেষটুকুতে লিখতে হবে, যেটা শেষে লিখবে সেটা হচ্ছে যে অবশেষে বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে এইখানে পত্র লেখা শেষ করলাম। তারপরে সেখানে লিখবে যে আপনার স্নেহের পুত্র, আপনার যদি মানে পুত্র ছেলেরা লিখবে, মেয়েরা লিখবে পুত্রী, ঠিক আছে? তো তারপরে শেষটুকু এখানে অ্যাড্রেসটা দিবে যেখানকে তোমার পাঠাবার আছে, মানে এরকম লিখে করে তারপরে বাবার নাম দিবে বা যাকে লেখা থাকবে, বাবা বা কাকা বা অন্য কেউ আত্মীয় যদি হয়, এখানে নামটা দিবেন, এইখানে অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন, যেটা আমি আমার নিজের অ্যাড্রেসটাই দিয়ে রেখেছি এখানে। তো এরকম হচ্ছে যদি বিশেষ করে বাবাকে বা কাউকে লিখতে হয়। এরপর যদি বন্ধুদেরকে লিখতে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু অন্যরকম হবে, ঠিক আছে? তো বন্ধুদেরকে লিখতে হলে এইখানে আরেকটা পত্র আমি উদাহরণ তোমাদেরকে দিয়েছি যে তোমার ছোটো ভাইয়ের জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। তো এখানে প্রশ্নটা কী নেওয়া হয়েছে যে তোমার ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে বন্ধুকে একটা পত্র লিখতে হবে। তো প্রথমে একটা নিজের অ্যাড্রেস দিলে এখানে সেম এরকমই, তারপরে এখান থেকে শুরু করলে, ঠিক আছে? যে প্রিয় বন্ধু, ঠিক আছে, যে কোনো একটা নাম হবে, এখানে আমি জয় লিখেছি। তোমাদের যেটা বন্ধু হবে বা যাকে লিখবে তাকে লিখতে পারো। তো এইরকমভাবে শুরু করবে যে পত্রের প্রথমে জানায় অন্তরের আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা ও অন্যান্য গুরুজনদের আমার প্রণাম ও ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা। এইটুকু লিখলে, ঠিক আছে? খুব সহজের মধ্যে এরকম সহজ সরল ভাষায় লিখবে, তাহলে বেশি সমস্যা হবে না। যদি বেশি বইয়ের ভাষাতে যাবে তাহলে তোমাদের সমস্যা হবে, পরীক্ষা রুমে গিয়ে সেই ভাষাগুলো ভুলে যাবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে সবাই ভালো আছি। আগামী 30শে মে একটা যে কোনো ডেট দিবি, ঠিক আছে? আর 30শে মে আমার ছোট ভাই রবির শুভ জন্মদিন। এবছর আমরা তার
জন্মদিনটি বেশ অনুষ্ঠান করে পালন করব বলে স্থির করেছি। আর ওই দিনটাতে তোমার উপস্থিতি একান্ত কাম্য, মানে আসার জন্য বলা আছে। আর আমি তোমার অপেক্ষায় রইলাম, উক্ত দিনে নিশ্চয়ই আসবে। এইটুকু লেখার পরে শেষটুকুটা লিখবে যে পত্রের দ্বারা নিমন্ত্রণের জন্য কিছু মনে করো না, তোমার স্নেহের বন্ধু, যাই হোক তোমাদের নিজের নাম লিখবে, আর যে অ্যাড্রেসে বন্ধুকে পাঠাচ্ছ সেটা এখানে লিখে দিবে। তো এটা হলো বন্ধুকে লেখা। এরপর যদি এইগুলো বাদও তোমাদের এগুলো ছাড়াও তোমাদের পরীক্ষাতে দুটো পত্র থাকবে, ঠিক আছে? দুটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে, একটা অ্যাপ্লিকেশন থাকতে পারে বা একটা এই যে আত্মীয় স্বজনকে যাকে তাকে লিখতে হতে পারে, বাবা মা বন্ধু বা দিদি, ঠিক আছে? তো যেটা অ্যাপ্লিকেশন লিখবে সেটা কীভাবে লিখবে সেটা ওইখানে আমি একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে দিয়েছি, যে প্রধান শিক্ষকের কাছে বোনের কিংবা দিদি, ঠিক আছে, বিবাহ উপলক্ষে ছুটিতে থাকার জন্য আবেদনপত্র বা দরখাস্ত লিখো। তাহলে যেখানে লিখবে যে স্কুলে তার অ্যাড্রেসটা দিবে। এখানে আমি একটা স্কুলের উদাহরণস্বরূপ নাম দিয়েছি, ঠিক আছে? শ্রীমান প্রধান শিক্ষক মহাশয় লিখে স্কুলের অ্যাড্রেস দিবে, তারপরে ওইখানের স্থানীয় অ্যাড্রেস যেটা, ঠিক আছে, সেটা দিবে, তারপরে বিষয়টা লিখবে, ঠিক আছে? এই বিষয়টা লিখবে যে মানে প্রশ্নতে যত দিনের ছুটির কথা বলা হবে, বিষয়টাতে সেই দিনেরই ছুটি লিখবে, ঠিক আছে? যেমন প্রশ্নতে আমরা এখানে 3 দিনের ছুটি নিয়েছি, তো যদি ওখানে তোমাদের 5 দিন থাকে বা 7 দিনের ছুটির জন্য বলে, তাহলে এখানে কি করবে 7 দিনের ছুটি লিখবে, ঠিক আছে? তারপরে শুরু করবে মহাশয় দিয়ে করে, মহাশয় দিবে সবিনয় নিবেদন এই যে আমার দিদির বিয়ের দিন একটা যে ডেটে একটা আনুমানিক কোনো ডেট দিবে, এই ডেটে ঠিক হয়েছে, আর এই কারণে আমার পক্ষে, আর মানে এইখানে হচ্ছে মূল জিনিসটা। এবারে দেখবেন যে এইখানে ডেটটা দিয়েছেন হয়তো 14, ঠিক আছে? এবারে তার আগে থেকেই তুমি স্কুল যাতে ছেড়ে দিচ্ছ, মানে এখানে 13 মে থেকে নেওয়া হয়েছে যে 15 তারিখ পর্যন্ত। যদি এইখানে ধরো 7 দিনের কথা থাকে, তাহলে এইখানে হয়তো 12 তারিখ করে দিলে, এইদিকে আবার শেষ দিকেরটা 2 দিন আরও অ্যাড করে দিলে, ঠিক আছে? তো এইভাবে এই ডেটগুলো একটু মেনশন করবে, মানে যে ডেটটাতে বিবাহ হবে তার আগে দিকের আর মানে তার পরের দিকের ডেটলা, এই দুটো ডেট মেনশন করে আর দিনটা ঠিক করবে যে এখানে 3 দিন চাই না 4 দিন চাই, সেটা একবার একটু ক্যালকুলেশন করে মানে মনে মনে হিসাব করে লিখবে। এই পর্যন্ত আমি বিদ্যালয় শ্রেণীকক্ষে উপস্থিত থাকা সম্ভব নয়, এইটুকু লিখলেই যথেষ্ট, ঠিক আছে? আলতু ফালতু বেশি বাড়াবাড়ি করে লিখে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এমনিতেই বাংলাতে তোমাদের মানে লেখালেখিতে খুব সমস্যা হবে, আমি জানি। বাংলাতে কোথাও ভালো ক্লাস হয়নি ঝাড়খণ্ডে। তো অতএব বলছে শ্রীমানের কাছে আমার বিনম্র প্রার্থনা এই যে আপনি আমার এই প্রতি কৃপা করে উক্ত দিনের 3 দিনের ছুটি প্রদান করবেন, ঠিক আছে? তো যাই হোক, মানে এই স্যাম্পলগুলো দেওয়া হলো, উদাহরণগুলো এরকমভাবে লিখবে। নিচে লিখবে যেখানে যে আপনার একান্ত অনুগত ছাত্র, আর নাম দিবেন, রোল নম্বর দিবে, তার সাথে কী দিবে, ক্লাস রোল নম্বর দিবে, ঠিক আছে? আর এখানে ডেটটা দিয়ে করে শেষ করবে। তো এই হচ্ছে পত্র লেখার মোটামুটি একটা তোমাদেরকে আইডিয়া দিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো লিখলেই পরীক্ষাতে তোমাদের প্রায় 7 নম্বর কিংবা 5 নম্বর থাকে, যেটা সম্পূর্ণরূপে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি যদি পত্রগুলো ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর যদি চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তাহলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, অনুচ্ছেদ কিংবা সমাস এইসব কিছু একটা টপিক্স নিয়ে, যে কোনো টপিক্সের উপর আর একটা ভিডিও নিয়ে আসবো এখনই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে।